হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায়, ফুলের দোকানে। তো আমি কেন এখানে আসছি, কি করছি না করি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো ফুল ব্লগটা দেখতে থাকেন। আজকে হচ্ছে আমি ফুলের দোকানে কেন আসছি আপনাদেরকে বলতেছি। কারণ হচ্ছে আজকে হচ্ছে ছোট্টখাটো একটা বিয়ে। তো ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, যেহেতু আমার ভাইয়া আর আমার বান্ধবীর বিয়ে হচ্ছে। তো ঘরোয়াভাবে একটু ছোটখাটো একটা অনুষ্ঠান করতেছি আমরা সবাই মিলে, ফ্রেন্ড সার্কেল মিলে, তাদের ফ্যামিলি নিয়ে মিলে আর কি। তো এখানে হচ্ছে সবাই আসে পড়ছে, মানে সবার কিন্তু হলুদ দেওয়া শেষ। এখানে হচ্ছে লাস্টে আমি ছিলাম আর আমাদের ফ্রেন্ডরা, মানে কয়েকজন ফ্রেন্ড ছিল আর কি। তো আমি একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম কামাল ভাইকে আর হচ্ছে আমার ফ্রেন্ডকে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, যেহেতু তাদের একটা শুভ দিন। একটু আজকে কিন্তু গায়ে হলুদ এন্ড বিয়ে দুইটা একসাথে। তো তাদের একটু ছোটখাটো করে একটু হলুদ আয়োজন করা হয়েছে, হলুদের। তো হলুদও দিয়ে দিলাম, আর এখানে আমি একটু মিষ্টিও খাওয়া দিলাম, যেহেতু আজকে একটা শুভ দিন। শুভ দিনে যে মিষ্টি খাওয়াটা ভালো, মিষ্টি মুখ করতে হয়। তো এটা নিয়ে হচ্ছে মানে সবাই অনেক হাসাহাসি করতেছিলাম যে আমাকে মিষ্টি খাইয়ে দিল না। তো হচ্ছে আমাকে মিষ্টি খাইয়ে দিল। দেন হচ্ছে একটু পরে দেখতে পাচ্ছেন বউকে সাজাতে নিয়ে চলে আসলাম। বউ কিন্তু অনেক খুশি আজকের বিয়ে নিয়ে। সবার জীবনে একটা ইয়ে থাকে যে আমার বিয়েতে আমি এই করবো সেই করবো, অনেক কিছু হয়ে যায়। কিন্তু হচ্ছে আজকে যেহেতু হুট করে বিয়েটা হচ্ছে, সেই জন্য তেমন আমরা ইয়ে করতে পারিনি। যথেষ্ট পরিমাণ আনন্দ করছি, আমরা অনেক আনন্দ করছি। ছোটখাটো বিয়ে বলে কথা, তারপরেও অনেক বেশি আনন্দ, খুশি ছিলাম, অনেক বেশি আনন্দ করছিলাম। সবাই মিলে অনেক নাচ গান করতেছিলাম। আর একদিকে দেখেন বউ খালি ঘুমটাটা উপর দিকে ফুলে ফেলে, তার নাকি অনেক গরম লাগতেছে সে বলতেছে। আর সবাই হচ্ছে তার ঘোমটাটা তুলে তুলে দিচ্ছিল, আর হচ্ছে তার ঘোমটাটা ঠিক করে দিচ্ছিল। আর গাইস, বোর কিন্তু বারবার খালি ঘোমটাটা পড়ে যাচ্ছিল, কি বলবো বলার বাহিরে। দেখতে পাচ্ছেন ঘোমটাটা আবার নিচে পড়ে গিয়েছে। তো এখানে আমি কিছুক্ষণ কথা বলতেছিলাম বউয়ের সাথে। বউ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেডি হয়ে বসে আছে। একটু পরে কাজে আসবে, সবাই গল্প সল্প করবো আমরা এখন। তো কাজে আসলে বিয়ে পড়াই দিবে। তো এখানে একটা কাহিনী হয়ে গেছে আমার সাথে, দেখতেই পাচ্ছেন আমি ঠুস করে পড়ে গিয়েছি বাসায়। দরজাটা হচ্ছে খুলতেছিল না, সেই জন্য। আর এখানে আমি অনেক লজ্জা পেয়েছি। আর একটু পরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে কাজুও এসে পড়ছে। আমরা কিন্তু টেরই পাইনি, দেখে তারা হচ্ছে কথা ডিসকাস করতেছিল, কি কি জানি বলতেছিল। গাইজ, আমরা যেগুলো ফুল নিয়ে আসছিলাম ফুলের দোকান থেকে, সেগুলো ফুল নিয়ে আমি হচ্ছে ভাইয়ার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো ঘরটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো আমি কিন্তু একাই সাজিয়েছিলাম ঘরটা। তো আর হচ্ছে ভাইয়ারা সব বেলুনটা ফুলাই দিছিল আর কি। তো সবাই এটা নিয়ে অনেক বেশি মজা করতেছিল যে আজকে বিয়ে নাকি বার্থডে কারো। বেলুন দিছি, কি বলবো বলেন, ফুলের অভাব। মানে এই গাঁদা ফুলটা দোকানে খুবই কম ছিল, আপনাদেরকে কি বলবো। যতগুলো ছিল আমি ততগুলো নিয়ে আসছি। তো এই জন্য আমি কয়েকটা বেলুনও অ্যাটাচ করে দিয়েছি, যেহেতু একটু ফাঁকা ফাঁকা না লাগে। তারপর অনেক বেশি ফাঁকা দেখা গিয়েছে রুমটাতে, কারণ যেহেতু রুমটা অনেক বেশি বড়, সেই জন্য। তো তারপর না আমি একটু মানে ঘরটাকে সাজানো ট্রাই করেছি, মানে সৌন্দর্যটা উপভোগ করতে চাইছিলাম আর কি। তো যাতে বিয়েটা বোঝা যায় যে আজকে বিয়ে বিয়ে মনে হয় আর কি। তো হালকা পাতলা ফুল দেওয়াতে কিন্তু বিয়েটা মনে হচ্ছে, তাই না গাইস? আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আর যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, তো একটু সুন্দর তো লাগতে হবে, তাই না? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোর সিগনেচার চলছে। আর এটাতে কিসের সিগনেচার আমি জানি না, আপনারা যদি কেউ জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে বউয়ের অনেক খুবই এক্সাইটেড ছিল, আর বউ কিন্তু বারবার মাথাটার ঘুমটা যা পড়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর বউ কিন্তু অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। একটু পরে আপনারা দেখতে পাবেন সবাই কিন্তু একে একে সাক্ষী দিচ্ছিল আর সিগনেচার করছিল। আর এদিক দিয়ে হচ্ছে বউ অনেক বেশি কান্না করতেছে, সে যেহেতু মানে তার মনে করেন তেমন কেউ নাই, ফ্যামিলি মেম্বার এখানে কেউ আসেনি বা নাই। তো দুঃখের কথা আপনাদের নাই বলি, আনন্দের দিন তো আনন্দে করতে থাকি আমরা। হচ্ছে আজকে অনেক বেশি মজা করেছিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে ভাইয়ার বিয়েটা শুরু হয়ে দিয়েছে। আর বউয়ের যখন কবুল বলছিল তখন হচ্ছে আমরা ছিলাম না, আমরা নিচে গিয়েছিলাম। আশা দেখি বউর বিবাহ কমপ্লিট, এখন ভাইয়ার বিয়ে হচ্ছে। তো ভাই এখানে কবুল বলতেছিল, আর আমি এখান থেকে ক্লিপ নিচ্ছিলাম। আর ঘরটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘরটা কিন্তু আমি একা হাতে গুছাইছি, মানে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে বলতে বলতে ভাইয়া কিন্তু কবুল বলা ডান। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই আনন্দ করতেছে, খুবই সুন্দর। মানে একটু পরে হচ্ছে মিলাদটা পড়ানো হবে, যেটা দিয়ে হচ্ছে ইয়া বলে আর কি, মুনাজাত দেয় আর কি, জানি না কি বলে, আমি বিয়ের মানেটা বুঝি না গাইজ। আর এদিক দিয়ে সবাই হচ্ছে সিগনেচার দিচ্ছিল।
তো আমরা হচ্ছে অনেক বেশি মজা করেছি, আমরা গল্প সল্প করেছি, আর ওই দিন সারা রাত আমি ছিলাম ওদের সাথে। তো এদিক দিয়ে বউ অনেক লজ্জা পাচ্ছিল, এখানে কি জানি বলতেছিলাম, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে অনেক দুষ্টামি করতেছিলাম। আর এদিক দিয়ে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ বিয়েটা ডান। তো সবাই আসছিল, সব অনেক মজা করতেছিল, আর আমরা এখানে কি জানি বলতেছিলাম। মানে সব ফ্রেন্ডরা থাকলে অনেক বেশি মজা হতো, তাই একসাথে সবাই ছিলাম, অনেক মজা করেছিলাম। আর এদিক দিয়ে একটু পরে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই অবশ্য। তো আমরা মেয়েরা কিন্তু এখনো খাইনি। আমি দুলা মানে আমি ভাইয়া আর বউ জামাই সবাই কিন্তু একসাথে খাবো। তো এদিক দিয়ে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, মানে একটু পরে কিন্তু আরো মেহমান আসবে, মানে তারা হচ্ছে খেয়ে দিয়ে চলে যাবে, কারণ রাত হয়ে গেছে অনেক। এখানে ভাইয়ারা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। ফার্স্ট অফ অল যখন আমি ভিডিওটা নিচ্ছিলাম তখন কিন্তু কেউ টেরই পায়নি যে আমি ভিডিওটা করতেছিলাম বা কিছু একটা। সেকেন্ড ফর হচ্ছে সবাই দেখিয়ে ফেলছিল। তো ভাইয়া হচ্ছে আমাকে মায়ের দেখাইছিল, আপনারা দেখতেই পাবেন ভিডিওতে, এখন দেখতে পাবেন ভাইয়া হচ্ছে মায়ের উঠাইছিল আমারে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল, আর আমি ভিডিও শুট নিতেছিলাম, এই জন্য হচ্ছে এরকম দুষ্টামি করছিলাম দেখে ভাইয়ারা ইয়া বলছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আর বিয়ের সাথে অনেক ভালো গিয়েছে, সবাইকে আল্লাহ হাফেজ। আবার একসাথে আলহামদুলিল্লাহ বিয়ে ডান। দেখো বসে আপনি